আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে এই ভিডিওটি বাচ্চাদের সকালে টিফিন তৈরি করব, ঠিক তখন থেকে শুরু করেছি। এখন কিন্তু বাজে ভোর ৬টা। তো এই টাইমে ঘুম থেকে উঠেছি। উঠার পর বাচ্চাদের জন্য টিফিন তৈরি করে নিয়েছি। তো আজকে পরোটা ছিল আর ভাজি। তো ভাজি দিয়ে পরোটা বাচ্চারা খেতে চায় না। তো এইজন্য আমি বাচ্চাদেরকে একটু দুধ, চিনি দিয়ে একটা পরোটা তৈরি করে দিব। তো এটাকে কি পরোটা নাম দিব আমি ঠিক জানি না। আপনারা যদি জানেন অবশ্যই বলবেন। তো আমি এখানে পরোটা করে নিচ্ছি। তো এখানে আমি একটু পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। ওই ড্যানিশ যেটাকে বলে আরকি, ডানু। তো সেটাই নিয়ে নিয়েছি। তো আমি এখানে চামচে করে একটু আগে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এখানে আমি পাউডার দুধটা দিয়ে নিয়েছি। এখন চিনি দিয়ে নিব উপর থেকে। তারপর এটাকে পরোটা শেপ করে আর কি ভেজে বানিয়ে নিব। তো এই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে যদি বাচ্চাদেরকে সকালে টিফিনে দেওয়া হয় আসলে খুব ভালো লাগে খেতে বাচ্চাদের। তো বাচ্চারা দেখা যায় এক রকমের খাবার সবসময় খেতে চায় না। আর যেহেতু আমার ছেলের টিফিন মেনু করা মানে সেট করা, এজন্য আর কি সবসময় একরকমই দিতে হয়। তো তার মধ্যে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেই তাহলে কিন্তু খারাপ হয় না। তো আজকে আটার রুটি ছিল, তো সেজন্য আর কি আটার রুটিটা এইভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি এই যে দেখুন এখন এটাকে আমি চারকোনা করে চারকোনা একটা শেপ দিয়ে নিব, দিয়ে তারপর এটাকে বেলে নিব। তো আমি এখানে চিনি আর পাউডার দুধ দিয়ে তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি এই যে চারকোনা করে শেপ করে নিয়েছি। এখন এটাকে বেলুন দিয়ে বেলে নিব। তো এভাবে কিন্তু আমি আজকে আমার ছেলের টিফিন তৈরি করে নিয়েছি। তো এই যে দেখুন আমার কিন্তু পরোটাটা বেলা হয়ে গেছে। এখন এটাকে ভেজে নিব। তো বেশি মোটাও না বেশি পাতলাও না, এভাবে করেছি। মানে ছোট ছেলে খাবে আর কি, ও যেভাবে খেতে পারবে ঠিক সেইভাবেই করে নিয়েছি। তারপর এখানে হালকা করে তেল দিয়ে দিয়ে ভেজে নিয়েছি, কারণ গরমের মধ্যে আবার বেশি তেল দিলে দেখা যায় বাচ্চাদের সমস্যা। তো আমি হালকা তেল করে ভেজে নিয়েছি। তো টিফিনে দিয়ে দিয়েছি। তারপর এখানে দুপুরে রান্নার আয়োজন ছিল। এখানে কচু শাকের ভর্তা করব, মানে কচু পাতার ভর্তা। সাথে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে। আজকে কিন্তু রান্নার সেরকম কোনো ঝামেলা নেই। হালকা পাতলা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে। আর সাথে কচুর পাতার ভর্তা, পাটায় ভর্তা মেখে মেখে ভাত খাবো। তো এখানে আমি কচু শাকটা আগে সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তারপর এখানে কালো জিরা, রসুন, বেশি করে রসুন কুচি দিতে হয়, না হলে আবার গলায় ধরে। আর কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ আর কিছুটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি। তো এটাকে ভালো করে ভেজে তারপর মশলা, যা যা মশলার প্রয়োজন সেগুলো দিয়ে নিব। দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তারপর কচু শাকটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে আর কি ভেজে নিব। তো এখানে চিংড়ি মাছটা দিয়ে নিলাম, দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আর এর মধ্যে যারা আমার নতুন বা পুরাতন বন্ধু যারা আমার ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে থেকে থাকেন প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে দিবেন। আর এই তো দেখুন এখানে কচু শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম মানে ভালো করে ভেজে নিয়েছি যাতে পানি না থাকে। তাতে করে হবে কি, দেখা যায় গলাটা ধরবে না। আর এই তো এখন ভর্তাটা করতে চলে এসেছি। শাক রান্না শেষ করে ভর্তা বানানো শুরু করেছি। তো ভর্তার জন্য শুধু কচু পাতা আর রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি সিদ্ধ করে। তারপরে তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন পাটায় বেটে নিব। তো এই তো কচুর ভর্তা হয়ে গেছে, কচু পাতার ভর্তা। তো এখন পাটায় মেখে ভাত খাবো। তো কার কার পাটায় মেখে ভাত খাওয়া পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এইভাবে ভাত খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। গরম গরম ভাত এইভাবে পাটায় মেখে খেতে খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ভর্তাটাও কিন্তু দারুণ হয়েছে আর খেতেও বেশ ভালোই লাগছিল।
তো এখানে কিন্তু আম্মু আর আমি দুজনে মিলে একসঙ্গে ভাতটা খাবো, কারণ একা একা খেতে ভালো লাগে না, মিলেমিশে খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। তো এখানে হচ্ছে আম্মু হচ্ছে ভর্তাটা বেটেছে, তারপরে আম্মু কিন্তু ভাতটা মেখে নিচ্ছে। তো আমি হচ্ছে সাথে শুধু একটু শেয়ার করে খাবো এই আর কি। তো এই তো আম্মু ভাতটা মেখে নিয়েছে, এখন হচ্ছে আম্মু আর আমি দুজনে মিলে একসঙ্গে পাটায় মাখা ভাত খেয়ে নিব। আর দেখতে দেখতে কিন্তু ভিডিওর অনেক দূর চলে এসেছি। তো প্লিজ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন বা আছেন বা থাকবেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই তো পাটায় মেখে ভাত খেয়ে নিলাম সবাই মিলে, খুবই ভালো লাগছিল খেতে। তো আপনারা যদি খেতে চান এখান থেকে নিয়ে খেতে পারেন। আর বিকেলের দিকে চলে আসব, একদম বিকেলের দিকে এখানে হচ্ছে কিছু মিষ্টি আলু সিদ্ধ করেছি, সিদ্ধ করে হচ্ছে এটা তাওয়ার মধ্যে দিয়ে আর কি ভালো করে একটু পোড়া পোড়া করে নিব, এতে করে কিন্তু মিষ্টি আলুটা খেতে খুব ভালো লাগে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।